নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যুবতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে আমি দাঁড়িয়ে আছি এবং আজ কিন্তু মোহনবাগানও অনুশীলন করেছে। ইস্ট বেঙ্গল মোহনবাগান পাশাপাশি কিন্তু দুটো গ্রাউন্ডে অনুশীলন তারা করেছে এবং আপনাদের সকলের মনেই একটা দ্বন্দ্ব আছে যে এই বছরের যে ডার্বি আইএসএল কি ডার্বিটা দিয়েই শুরু হবে 14 তারিখ, কিন্তু এইটা নিয়েও অবশ্যই আপডেট দেবো এবং মোহনবাগান নিয়ে কিন্তু স্পেসিফিক্যালি কিছু কিছু আপডেট আছে। তো আজকের এই ভিডিওতে কিন্তু অবশ্যই সেইগুলো থাকবে। প্রথমতই প্র্যাকটিস নিয়ে যদি কথা বলি, মোহনবাগানের দল কিন্তু এই কটা দিন বেশ হালকা অনুশীলন করছে। ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টার মধ্যে এই লিমিটের মধ্যে কিন্তু তারা অনুশীলন করছে, যেখানে অ্যাগ্রেসিভনেস বা গোল করার খিদে সেটা কিন্তু বাড়াতে চাইছে কোচ সার্জিও লোবেরা। এবং আজকে এই অনুশীলনে কিন্তু মোটিভেশন দেওয়ার জন্য এসেছিলেন স্বয়ং বিনয় চোপড়া। তিনি কিন্তু টিমকে মোটিভেশন দিলেন এবং পাশাপাশি কিন্তু আপনারা জানেন যে মোহনবাগান কিন্তু এই আইএসএল এর প্রিপারেশনের আগে কিন্তু ৩টে প্র্যাকটিস ম্যাচও খেলে নিয়েছে। প্রত্যেকটা ম্যাচই হাই স্কোরিং ম্যাচ হচ্ছে, যেখানে মোহনবাগান কিন্তু অনেক গোল করেছে এবং এই ধারাবাহিকতাটাই কিন্তু অব্যাহত রাখতে চাইবে মোহনবাগান। এবং সেই জন্য কিন্তু আগামী শনিবার মোহনবাগান একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে চলেছে। আপনারা জানেন যে প্রীতম কোটালের যে একাডেমি আছে ইয়াং ইউনাইটেড স্পোর্টস কোচিং সেন্টার কলকাতা, সেটার তাদের অ্যাগেনস্টে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে চলেছে এই শনিবার মোহনবাগান। এবং সেখানেও কিন্তু সেই গোল স্কোরিং ফর্ম এটাই ধারাবাহিকতা কন্টিনিউ করতে চাইবে মোহনবাগানের এই দল, সার্জিও লোবেরার এই দল, যারা একটু অন্যরকম ফুটবল খেলে। বাকি যে মোহনবাগান কোচেসরা যেরকম খেলাতেন আপনারা জানেন, একটু অ্যাগ্রেসিভ দিকে কিন্তু তিনি রাখেন তার ফুটবলটা এবং গোল করার দিকে কিন্তু একটু বেশি তিনি ফোকাস করেন আপনারা বলতে পারবেন। এবং সেই ধারাবাহিকতাই কিন্তু অব্যাহত রাখতে অবশ্যই চাইবে মোহনবাগানের এই দল। এবং আজকে অনুশীলনের যদি কথা বলি, সেটাও কিন্তু একটা হালকা মেজাজে অনুশীলন হয়েছে, যেখানে প্লেয়ারদের মধ্যে বোঝাপড়াটা কিন্তু বাড়াতে চাইছে কোচ সার্জিও লোবেরা। আপনারা জানেন একটা ছোট মাঠ মাঠ করে কিন্তু একটা যে পুরো মাঠ যে আছে সেই মাঠে কিন্তু একটা ছোট জায়গাতে প্রত্যেকটা প্লেয়ারকে এনে প্রায় 22 জন প্লেয়ারকে এনে কিন্তু দুটো টিমে ভাগ করে তাদের মধ্যে ছোট ছোট পাস খেলানোর চেষ্টা করছে কোচ। এবং সেখানেই কিন্তু আমরা বুঝতে পারছি যে বোঝাপড়াটা কিন্তু প্লেয়ারদের মধ্যে বাড়াতে চাইছে, যাতে স্প্লিট সেকেন্ডে কিন্তু এক প্লেয়ারের পায়ে থেকে আরেক প্লেয়ারের পায়ে বল চলে যায় এবং সেখানে কিন্তু অ্যাটাকিং বিল্ড আপে অনেক বেশি সুবিধা হয়। এবং সেটার উপরেই কাজ বেশি করে করছে মোহনবাগান। এবং অবশ্যই আজকে প্র্যাকটিস নিয়ে তো কথা বললাম, এই পুরো প্র্যাকটিসটা কিন্তু এভাবেই চললো। প্রথমে অবশ্যই একটু ফিটনেস একটু রানিং দিয়ে শুরু করে তারপরে কিন্তু এই পাসিং অনুশীলনের মধ্যেই চলে গেছিল মোহনবাগান। এবং গোলকিপারদের জন্য একটা আলাদা প্রশিক্ষণ হয়েছে, যেরকম রোজটাই হয়ে থাকে। গোলকিপিং কোচের আন্ডারে কিন্তু যথেষ্ট ভালো প্রস্তুতি নিচ্ছে মোহনবাগানের গোলকিপাররা, বিশাল কায়েত এবং জাহিদ, পাশাপাশি অন্যান্য গোলকিপাররা। এবং যদি আজকে একটা হট টপিক নিয়ে কথা বলি, সেটা অবশ্যই থাকবে আইএসএল ফিক্সচার্স নিয়ে। আপনাদের মধ্যে অনেকেরই ডাউট আছে যে প্রথমে কি ডার্বি হবে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, সেখানে কি ডার্বি হবে? তো আপাতত যা আপডেট মোহনবাগান ক্যাম্প থেকে আমরা যা আপডেট পাচ্ছি, যে প্রথম ম্যাচ ডার্বি হবে না, এটা মোটামুটি কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। অর্থাৎ কলকাতা ডার্বি আমরা প্রথম ম্যাচেই দেখতে পাচ্ছি না, এটা মোটামুটি নিশ্চিত। এবং প্রথম ম্যাচ আইএসএল এর প্রথম ম্যাচ কিন্তু খেলতে নামতে চলেছে মোহনবাগান সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে। 14 তারিখ কিন্তু মোহনবাগান তাদের ওপেনার খেলবে, এই আইএসএল এর ওপেনার খেলবে এবং তাদের প্রথম ম্যাচ খেলবে। এবং অপোনেন্ট কে হবে সেটা নিয়ে কিন্তু এখনো একটুখানি ধোঁয়াশা আছে, বাট ইস্ট বেঙ্গল অবভিয়াসলি হবে না, কারণ ডার্বিটা কিন্তু পরের দিকে করানোর চেষ্টা করছে এআইএফএফ। এটাই একটা আপডেট আপনাদের দিয়ে দিলাম, যেটা আপনাদের সকলেরই একটা বলতে পারেন যে এক্সাইটমেন্ট ছিল যে প্রথম ম্যাচ কি ডার্বি হবে। না, প্রথম ম্যাচ ডার্বি হচ্ছে না, কারণ আপনারা জানেন যে এই আইএসএল এ কম্পিটিশনটা কোথাও না কোথাও অতটা নেই বাকি সিজনদের মতো। তাই ডার্বির মতো একটা হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে একটা আমরা টাইট কম্পিটিটিভনেস দেখতে পারি, সেই রকম একটা ম্যাচ যদি আগে করে দেওয়া হয় তাহলে কিন্তু পুরো এক্সাইটমেন্টটা থাকে না। তাই ডার্বিটাকে পরের দিকে করানোর চেষ্টা হচ্ছে এবং মোহনবাগান কিন্তু এই আইএসএল এর প্রথম ম্যাচ খেলবে, সিজন ওপেনার খেলবে, এইটা কিন্তু মোটামুটি নিশ্চিত। তো আপনাদের জন্য কয়েকটা আপডেট অবশ্যই এই ভিডিওতে দিয়ে দিলাম। এবং মোহনবাগান 1 থেকে 1.5 ঘন্টার একটা অনুশীলন করছে, যেখানে রোজই কিন্তু তারা গোল করার উপরে স্পেশাল করে একটা ক্লাস করছে সার্জিও লোবেরার আন্ডারে। তো সেই সব নিয়ে অবশ্যই আপনাদেরকে ডিটেল দিয়ে দিলাম। এবং আরেকবার যদি সাম আপ করি, এই শনিবার 24 তারিখ তারা কিন্তু খেলবে একটা প্রস্তুতি ম্যাচ প্রীতম কোটালের একাডেমি ইয়াং ইউনাইটেড স্পোর্টস কোচিং সেন্টার তাদের অ্যাগেনস্টে। এবং এটা কিন্তু আইএসএল এর আগে মোহনবাগানের চতুর্থ প্র্যাকটিস ম্যাচ হবে। এবং এখানে মোহনবাগান কিরম খেলে, সার্জিও লোবেরার প্ল্যান কিরকম ভাবে ওয়ার্ক করে, গোল করার দিক থেকে মোহনবাগান কতটা ক্লিনিক্যাল আবারও হতে পারে, সেই কনসিস্টেন্সিটা থাকে কিনা, সেটাই কিন্তু দেখা যাবে এই প্র্যাকটিস ম্যাচে। কারণ
প্রীতম কোটালের একাডেমির যদি কথা বলি, তাদের কিন্তু টিম যথেষ্ট ভালো, এক্সপিরিয়েন্স প্লেয়াররা খেলে। প্রীতম কোটাল স্বয়ং নিজে খেলে, বাট প্রীতম কোটাল সেই ম্যাচে থাকবে কিনা সেটা নিয়ে অবশ্যই ডাউট আছে, কারণ আপনারা জানেন যে চেন্নাইও কিন্তু তাদের অপারেশন শুরু করে দিয়েছে, সেখানে প্রীতম কোটাল, রহিম আলীর মতো প্লেয়াররা কিন্তু সেখানে চলে যেতে পারে প্র্যাকটিসের জন্য। বাট সেটা তো অবশ্যই শনিবার বোঝা যাবে যে টিমে কারা কারা থাকে, বাট আমাদের কিন্তু অবশ্যই নজর থাকবে সেই প্র্যাকটিস ম্যাচে। তো অবশ্যই চোখ রাখবেন রেড স্পোর্টস বাংলার পর্দায় সেই প্র্যাকটিস ম্যাচের সমস্ত হাইলাইটস এবং ডিটেল আপডেট পাওয়ার জন্য। তো অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।